লাই, লাইট, লাইট। তো হচ্ছে লাই, লে, লেন। এখানে দুইটাই লাই প্রেজেন্ট ফর্ম, কিন্তু ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডিফারেন্ট। আবার দেখেন একটু আগে লাই এর ফার্স্ট ফর্ম ছিল লে, আর এখন লে হয়ে গেছে প্রেজেন্ট ফর্ম, এবং এটার ফার্স্ট ফর্ম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রথমবারের মতো ইংরেজি গ্রামারের লাইফোজ লার্নিং একাডেমির প্রথম ইংরেজি গ্রামার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। এই যেটা টেন্স পড়তে হলে আপনাকে অবশ্যই যেটা জানতে হবে। তো কনজুগেশন অফ ভার্বটা মূলত কি? কনজুগেশন অফ ভার্বটা হচ্ছে ভার্বের বিভিন্ন ধরন বা বিভিন্ন রূপ, ক্রিয়ার বিভিন্ন রূপ। ভার্ব কয়টা ফর্মে থাকে, তো এই ভার্বের এই যে ফর্মগুলো বা তিনটা ফর্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা জানবো এই যে কনজুগেশন অফ ভার্বটা কয় প্রকার। কনজুগেশন অফ ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। একটু ভালো করে যদি খেয়াল করি আমরা দেখি এই দুইটা ভার্ব আসলে কি, স্ট্রং ভার্বটা কি, উইক ভার্বটা কি। দেখেন স্ট্রং ভার্বে কিছু এক্সাম্পল, স্পিক, স্পোক, স্পোকেন, টেল, টোল্ড, টোল্ড, begin, began, began। আবার উইক ভার্ব আছে add, added, added, start, started, started, dream, dreamed, dreamed। এবার যদি আমরা একটু এক্সাম্পল গুলোর দিকে তাকাই, দেখেন স্পিক, এরপর স্পোক, স্পোকেন। স্পিক এর দেখেন ভাওয়েল আছে ই, এই ভিতরের ভাওয়েলটা ই আছে, ভিতরের ভাওয়েল গুলো চেঞ্জ হয়ে গেছে জাস্ট যখন স্পোকে আসলো, ফার্স্ট ফর্মে আসলো, ভাওয়েল চেঞ্জ হয়ে গেছে। আবার যদি দেখেন টেল, ই চেঞ্জ হয়েছে ভাওয়েল। আবার যদি দেখেন বিগিন, এখানেও আই চেঞ্জ হয়েছে, মানে প্রত্যেকটা বারে হচ্ছে ভাওয়েল গুলা চেঞ্জ হয়ে পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বুঝলাম ভিতরে ভাওয়েল যদি পরিবর্তন হয়, যে ভার্ব গুলো ফর্ম গঠিত হয়, তাহলে সেটা হচ্ছে স্ট্রং ভার্ব। আর উইক ভার্বে দেখেন আমরা প্রথম এক্সাম্পল দেখি, শেষে ইডে যুক্ত হয়েছে এড এবং স্টার্ট দুইটার ক্ষেত্রে, এবং ড্রিম এর ক্ষেত্রে শেষে টি যুক্ত হয়েছে। তার মানে আমরা বুঝলাম উইক ভার্বের ক্ষেত্রে সাধারণত ইডি বা টি যুক্ত হয়ে যে ভার্বগুলা ফর্ম চেঞ্জ হয় সেগুলো হচ্ছে উইক ভার্ব। তো এইবারে আমরা দেখবো আজকে এই যে কনজুগেশন অফ ভার্বটাকে আমরা দেখবো ডিকশনারি ওয়াইজ, তার মানে এ থেকে শুরু হয়ে এ ওয়াইজ ডিকশনারিতে ঠিক যেভাবে ওয়ার্ডগুলো সাজানো থাকে কিছু আমরা এক্সাম্পল দেখবো। তো তার আগে আমরা জেনে নিই যে আজকে যে আমরা যে তিনটা ফর্ম নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো জানার সুবিধার্থে আমরা জেনে রাখা ভালো যে প্রেজেন্ট ফর্মকে V1 বলা হয়, ফার্স্ট ফর্মকে V2 এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মকে V3 ফর্মও বলা হয়। আবার প্রেজেন্ট ফর্মকে অনেক সময় আমরা মেইন ভার্বও বলি। তো দেখেন প্রথমে বেসিক কিছু এক্সাম্পল দিচ্ছে, am, was, been, are, were, been, ask, asked, asked, apply, applied, applied, advise, advised, advised, begin, began, began, become, became, become, break মানে ভাঙা, broke, broken, bring, bring মানে আনা বা আনয়ন করা, brought, brought। তারপর আছে build মানে তৈরি করা, built, built। তারপর হচ্ছে buy, buy মানে ক্রয় করা বা কেনা, bought, bought। তারপর হচ্ছে be, be অর্থ হওয়া, was, were, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে been। তারপরে দেখেন আমরা হচ্ছে সেকেন্ড স্লাইডে আসলাম এক্সাম্পলের, চুজ, চুজ, chosen। তারপর কাট, 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 ক্যাচ অর্থ ধরা, কট, কট। তারপর হচ্ছে কল, কল অর্থ ডাকা, কল্ড, কল্ড, কাম, কেম, কাম। নেক্সট হচ্ছে আমাদের ক্রাই মানে কান্না করা, ক্রাইড, ক্রাইড। তারপর হচ্ছে চেঞ্জ, আমাদের চেঞ্জড, চেঞ্জ। তারপরে ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজড, ক্লোজ। তারপরে ক্যান, কুড, কুড।
তারপরে আছে ড্যান্স, ড্যান্স, ড্যান্সড। তারপরে ড্র, ড্র দুইটা আছে, ড্র হচ্ছে টানা, ড্র ডিউ ড্রন, আবার ডু কত করা, ডু ডিড ডান। দেখেন বলেছিলাম একটু আগে যে ড্র দুইটা ভার্ব আছে, আর একটা ড্র হচ্ছে আঁকা। ড্র ডিউ ড্রন হচ্ছে ইট, এইট, ইটেন, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, গেট, গট, গেট গট গটও হয়, আবার গেট গট গটেনও হয়। গো ওয়েন্ট গন। তারপর হচ্ছে গিভ, গেভ, গিভেন। গ্রো, গ্রিও, গ্রোন। তারপরে হেল্প, হেল্পড, হেল্পড, হ্যাভ, হ্যাড, হ্যাড, ইজ, ওয়াজ, বিন। তারপর হচ্ছে কিল, কিলড, কিলড, নো, নিও, নন, লাইভ, লিভ, লিভড। তারপরে দেখেন, তারপর হচ্ছে লাইক, লাইকড, লাইকড, লুক, লুক, লুকড, লাভ, লাভড, লাভড, লস, লস্ট, লস্ট, লিভ, লেফট, লেফট, লার্ন, লার্নড, লার্নড, লুজ, লুজড, লুজড, হচ্ছে মিট, মেট, মিট। তারপর মেক আছে, মেক হচ্ছে তৈরি করা, মেক, মেড, মেড। তো হচ্ছে মুভ, মুভড, মুভ। তারপর আমরা চলে আসলাম ওতে, ও দিয়ে একটা ওয়ার্ড আছে ওপেন, একটা ভার্ব, ওপেন, ওপেন্ড, ওপেন্ড। তারপরে ফিতে চলে আসলাম আমরা, ফি দিয়ে ভার্ব হচ্ছে ফুট, ফুট, ফুট। ফ্লে, ফ্লে খেলা করা, ফ্লে, ফ্লেড, ফ্লেড। তারপরে আমাদের ভার্ব আছে পাস, অগ্রসর হওয়া, পাস্ট, ফাস্ট। রাইজ, রোজ, রিজন। রান, র্যান, রান। রিড, রিড, রিড। সে, সেড, সেড। সি দেখা, সি তো দেখা, সি স, সিন। সিং, স্যাং, সাং। সিট, স্যাট, স্যাট। তারপর স্পিক, স্পোক, স্পোকেন। সেল অর্থ বিক্রি করা, সেল, সোল্ড, সোল্ড। তারপর হচ্ছে স্যান্ড, স্যান্ট, স্যান্ট। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি, দেখেন নেক্সট স্লাইডে কি আছে আমাদের, টি দিয়ে শুরু ভার্বগুলো, টেক, টু, টেকেন, থিঙ্ক, থট, থট, টেল তো বলা, টেল, টোল্ড, টোল্ড, টিচ, টট, টট। তারপর ট্রাই হতো চেষ্টা করা, ট্রাই, ট্রাই, ট্রাইড। টক হতো কথা বলা, টক, টকড। এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা ইউতে চলে গেছি, ইউতে একটা আমাদের ভার্ব আছে এখানে, ইউজ অত ব্যবহার করা, ইউজড, ইউজড, ইউজড। তো হচ্ছে ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, ভিজিট অত ভ্রমণ করা আমরা জানি। নেক্সট স্লাইডে আছে আমাদের উইন, উইন অত জয়লাভ করা, উইন, ওন, ওন। তারপর হচ্ছে রাইট, রোট, রিটেন, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। তারপর ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্ক। ওয়াক অত হাঁটা, ওয়াকড, ওয়াকড। ওয়েক অত জাগা, ওয়েক, ওক, ফোক। ওয়েলকাম, ওয়েলকামড, ওয়েলকামড। তারপর হচ্ছে অয়ার, ওর অর্থ পরিধান করা। নেক্সট স্লাইড দেখেন। তো সেই সাথে আমাদের এক্সাম্পল গুলো শেষ হলো। এরপরে আমরা আসলাম আমাদের কনফিউজিং কনজুগেশন অফ ভার্ব। তার মানে আমরা এতক্ষণ যতগুলো এক্সাম্পল দেখলাম, এটা বেসিক্যালি ক্লাস 6 থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর স্টুডেন্টদের জন্য, প্লাস যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। তো এখানে মোটামুটি বেসিক যে ভার্ব গুলো সেগুলো দেওয়া হয়েছে। আমরা এখন দেখব কিছু কিছু কনজুগেশন অফ ভার্ব আছে, দেখতে মোটামুটি সিমিলার, বাট এদের ভিন্ন, আবার ফর্মের ক্ষেত্রে ভিন্ন হয় বা মনে রাখা একটু জটিল হয়ে যায়। ওই কনফিউজিং যে কনজুগেশন অফ ভার্ব গুলো আছে, আমরা এগুলো আলাদা সেট আকারে করে আপনাদের সামনে এখন রিপ্রেজেন্ট করব। তো প্রথম সেটে আপনারা দেখতে পাচ্ছেন লাই, লাইট, লাইট। হচ্ছে লাই, লে, লেন। এখানে দুইটাই লাই প্রেজেন্ট ফর্ম, কিন্তু ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডিফারেন্ট। আবার দেখেন একটু আগে লাই এর ফার্স্ট ফর্ম ছিল লে, আর এখন লে হয়ে গেছে প্রেজেন্ট ফর্ম, এবং এটার ফার্স্ট ফর্ম হচ্ছে লেট, লেট। তো এই সেট 1 মোটামুটি কনফিউজিং দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এইভাবে আলাদা করে পড়ি আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। সেট 2 কিছুটা কনফিউজিং, দেখেন কাম, কেম, কাম। বিকাম, বিকেম, বিকাম। দেখেন আমরা দুইটা যদি ভার্ব দেখি,
দুইটাতেই শুরুতে কাম আছে, মানে কাম আছে, এরপরে দ্বিতীয়টাতেও কাম আছে, কিন্তু ফর্ম গুলো ঠিক আছে, সামনের বিটা ঠিক আছে এবং কাম কেম কাম সব ওকে। কিন্তু ওয়েলকামে এসে দেখেন আমরা দেখতে পাচ্ছি কি ওয়েল কেম হয় নাই, কিন্তু ওয়েলকাম ওয়েলকামড ওয়েলকামড, তাহলে দ্বিতীয় সেটটা আমাদের কনফিউজিং। এবার 3 নম্বর সেট আমরা দেখি। 3 নম্বর সেটে ফল ফেল মোটামুটি সিমিলার হইলেও সিমিলার না, তারপরেও আমরা এগুলোতে কনফিউজ হয়ে যাই কি ফল না ফিল, ফিল না ফল। এই জন্য এই সেটটাকে আলাদা করে দাও, ফল ফিল ফলেন, তারপর হচ্ছে ফিল ফেল্ট ফেল্ট। সেট 4 এ দেখেন আমাদের ভিআর ভোর বর্ন এবং বিআর বোর বর্ন, দুইটাই ভিআর, বাট প্রেজেন্ট ফর্মও সেম, পাস্ট ফর্মও সেম, ফার্স্ট পার্টিসিপল ডিফারেন্ট। তারপর সেট 5 এ লুজ লুজ, লুজ মানে হারানো আর লুজ মানে ঢিলা করা, তো লুজ লস্ট লস্ট, আর হচ্ছে লুজ মানে হচ্ছে লুজড লুজড। তো সেট 6 এ দেখেন আমাদের হ্যাং হাং হাং, আবার একই ওয়ার্ড হ্যাং হ্যাংড হ্যাং, দুটি ডিফারেন্ট অর্থে। হ্যাং মানে বস্তু ঝোলানো, আর হ্যাং মানে মানুষকে ঝোলানো, মানে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে হ্যাং। যখন মানুষকে বোঝানো হবে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে তখন হবে হ্যাং অর্থ ফাঁসি দেওয়া, আর যখন কোনো বস্তু ঝুলানো হবে তখন হ্যাং, এবং এই বস্তুর ক্ষেত্রে হবে হাং হাং, আর মানুষের ক্ষেত্রে হবে হ্যাংড হ্যাং। এরপরে সেট 7 এ দেখেন আছে স্যান্ড স্যান্ড স্যান্ড, ব্যান্ড ব্যান্ড ব্যান্ড, লাইক ওই যে একটু আগে আমরা যেটা পড়ছিলাম কাম কেম কাম বিকাম বিকেম বিকাম। এখানেও দেখেন প্রথমটিটা মোটামুটি সিমিলার, বা 2 নাম্বারটা ম্যান্ড ম্যান্ডেড ম্যান্ডেড, ম্যান্ড 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 হয় নাই, কিন্তু কি হয়েছে ম্যান্ড ম্যান্ডেড ম্যান্ডেড।